জামিয়াতে এসে আমি আজকে বাই ক্যামেরা বলে যাচ্ছি, যদি কারোর কোনো মাসলা কোনো ফতোয়ার প্রয়োজন হয়, এদিক ওদিক অনেক সময় বলেন ফুরফুরা মাদ্রাসায় যাই ফতোয়াটা নিয়ে আসি। আজকে বাই ক্যামেরা সর্ব জায়গার মানুষ শুনতে পাচ্ছেন। আমি প্রত্যেককে বলবো এদিক ওদিক না গিয়ে জামিয়া রহমানিয়াতে এসে মুফতি সাহেব হুজুরের কাছে ফতোয়া ফেলে দেন, উনি সঠিক উত্তরটা দিয়ে দেবেন। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আপনার যে কোনো সমস্যা হোক, ফুরফুরা শরীফে ছুটতে হবে না, ফুরফুরা শরীফে। আপনি আমাদের বয়োজ্যেষ্ঠ মুফতি সাহেব হুজুর আছেন, তানার কাছে বসে আপনার নিজের মনের সমস্যা, আপনার ইচ্ছাগুলো যেগুলো আপনার প্রয়োজন আছে, আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি একজন ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝে নিয়েছি মুফতি সাহেব হুজুরের কাছে আপনি যদি বসেন, শরীয়ত থেকে শুরু করে, কোরআন থেকে শুরু করে, ইজমা থেকে শুরু করে, কিয়াস থেকে শুরু করে যে কোনো মাসলা মাসাইল আপনি তানার কাছে বসলেই কিন্তু পাবেন। কেন? আল্লাহ পাক তানাকে সেই যোগ্যতা দান করেছেন এবং আল্লাহ পাক তানার হায়াতকে দারাজ করুক। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ। তিনি দিনকে দিন, রাতকে রাত কি কষ্ট করে। আজকে আমি এসেই জিজ্ঞাসা করলাম, ঘুমিয়েছেন? বলে হুজুর 2 ঘন্টা ঘুমিয়েছি। চিন্তা করেছেন কমপক্ষে একটা মানুষের 8 ঘন্টা 9 ঘন্টা ঘুম না হলে শরীর অসুস্থ, বিমার। তিনি আজকে কি করছে, কেন করছেন? একটাই কারণ, ইসলাম যেন টিকে থাকে, শরীয়ত যেন টিকে থাকে, আকায়েদ যেন টিকে থাকে, আকীদা যেন টিকে থাকে, এবং আমরা যে আহলে সুন্নতুল জামাতের মানুষ, আমাদের ঘরে কেউ না যেন আঘাত করতে পারে। আজকে আমি বুঝতে পারছি ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস সাহেব ছিলেন মাওলানা আবুল কাসেম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি দুনিয়া থেকে চলে গেছেন প্রায় 2-2.5 বছর হলো। আজকে আপনাদের জামিয়াতে এসে আমি আজকে বাই ক্যামেরা বলে যাচ্ছি, যদি কারোর কোনো মাসলা কোনো ফতোয়ার প্রয়োজন হয়, এদিক ওদিক অনেক সময় বলেন ফুরফুরা মাদ্রাসায় যাই ফতোয়াটা নিয়ে আসি। আজকে বাই ক্যামেরা সর্ব জায়গার মানুষ শুনতে পাচ্ছেন। আমি প্রত্যেককে বলবো এদিক ওদিক না গিয়ে জামিয়া রহমানিয়াতে এসে মুফতি সাহেব হুজুরের কাছে ফতোয়া ফেলে দেন, উনি সঠিক উত্তরটা দিয়ে দেবেন। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। ফুরফুরা মাদ্রাসায় এখন ফতোয়া নিতে গেলে অনেক আলেম ওলামারা আছেন, এ বলে হ্যাঁ, ও বলে না, ও বলে ঠিক, ও বলে ঠিক, একদম নয়। পরিপূর্ণভাবে আজকে আপনাদের কাছে আমি স্বজ্ঞানে স্বইচ্ছাই বলে গেলাম, ফতোয়াগুলোকে সারা শরিয়ত অনুযায়ী চলবার জন্য অবশ্যই মুফতি সাহেব হুজুর তিনি যেভাবে বলবেন সেইভাবে চলার চেষ্টা করবেন। কেন? কোন মানুষের ভেতরে কি জিনিসটা কাজ করে সেটা কিন্তু মানুষের মুখ দেখলে চেনা যায়, তারই জন্য খবরদার মারপিট নয়, দ্বন্দ্ব নয়, ঝগড়া নয়, কাটাকাটি নয়।